ববি হাকিমকে আমি মুর্শিদাবাদে ঢুকতে দেব না, ওর বাবার ক্ষমতা থাকলে মুর্শিদাবাদে ঢুকুক, ওকে আস্ত ফেরত আসতে দেব না। কলকাতায় দাঁড়িয়ে ববি হাকিমকে চ্যালেঞ্জ এবারে হুমায়ুনের। তিনি সরাসরি বলছেন ববি হাকিম মুর্শিদাবাদে এলে আস্ত যেতে পারবে না। বুঝুন কাণ্ড। খিদিরপুরে হুমায়ুন কবিরকে ঘিরে বিক্ষোভ শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং সংখ্যালঘু ভোট ব্যাংকের নিয়ন্ত্রণ নিয়ে চলা রাজনৈতিক টানাপোড়েনেরই প্রতিফলন। মুসলিম অধ্যুষিত এলাকায় গো ব্যাক স্লোগান স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে এই মুহূর্তে হুমায়ুন কবিরের গ্রহণযোগ্যতা ঘিরে বড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে সংখ্যালঘু ভোটারদের একাংশের মধ্যে। দেখুন ছবি। देखिए, देख सकते हैं हुमायूं कबीर जी को रोककर जो है गो बैक का स्लोगन दिया जा रहा है। ये देखिए गो बैक का स्लोगन दिया जा रहा है। তৃণমূল ত্যাগ করে নতুন রাজনৈতিক দল গঠনের পর হুমায়ুন কবির নিজেকে সংখ্যালঘু স্বার্থের বিকল্প মুখ হিসেবে তুলে ধরতে চাইলেও মাঠের বাস্তব চিত্র বলছে অন্য কথা। বুধবার বিকেলে খিদিরপুর এলাকায় আসেন সদ্য তৃণমূলের দলত্যাগী হুমায়ুন কবির। এই ঘটনার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে হুমায়ুন রাজ্যের মন্ত্রী ফেরহাদ হাকিমকে চ্যালেঞ্জ জানান। তিনি বলেন, ববি হাকিমকে আমি মুর্শিদাবাদে ঢুকতে দেব না, ওর বাবার ক্ষমতা থাকলে মুর্শিদাবাদে ঢুকুক, ওকে আস্ত ফেরত আসতে দেব না। পুলিশের যদি শাসন থাকতো তাহলে আজকে 15-20টা ছেলে আমার ওপর ঝাঁপিয়ে পড়ে বিনা কারণে মস্তানি করতে পারতো। নিজেকে রক্ষা করার দায়িত্ব আমাকেই নিতে হবে। আগামী দিনে আজকের ঘটনার বদলা ববি হাকিম যদি আনুষ্ঠানিকভাবে মুর্শিদাবাদে ঢোকে সেদিন আমি ওকে বোঝাবো। সরাসরি চ্যালেঞ্জ, ববি হাকিম পারলে আমার কিছু করে নেবে। কি বলছেন হুমায়ুন কবির, শুনুন। ববি হাকিমকে আমি মুর্শিদাবাদে ঢুকতে দেব না, ওর বাবার ক্ষমতা থাকে তো মুর্শিদাবাদে ঢুকবে, ওকে আস্ত ফেরত আসতে দেবো না। বলছি, আপনি কি ইকবালপুর থানায় অভিযোগ করবেন? কারণ যেখানে ঘটনা, কোনো থানায় অভিযোগ করে কোনো লাভ নেই। মমতা ব্যানার্জির পুলিশ পা চেটে চলে, আর এই ববি হাকিমদের পা চেটে চলে। তাদের যদি পুলিশের যদি শাসন থাকতো তাহলে এই ধরনের 15-20টা ছেলে ওই ধরনের বিনা কারণে আমার উপরে ঝাঁপিয়ে পড়ে তারা এরকম মস্তানি করতে পারত? তাদের উপরে কি ভরসা করবে? আমার নিজেকে রক্ষা করার দায়িত্ব আমাকেই নিতে হবে। আগামী দিনে এই আজকের ঘটনার বদলা ববি হাকিম যদি মুর্শিদাবাদে ঢুকে আনুষ্ঠানিকভাবে বলে ঢুকবে, সেদিন ওকে আমি বুঝাবো মুর্শিদাবাদে। সরাসরি চ্যালেঞ্জ করছেন? একদম সরাসরি চ্যালেঞ্জ। কি আছে, ববি হাকিম পারলে আমার কিছু করে নেবে। আমি তো বলছি পারলে করে নেবে। মেয়র হলো তো কি হয়েছে? মেয়র কদিন থাকে সেটা দেখুন না, মেয়র কদিন থাকে কলকাতার সেটাও দেখুন, অপেক্ষা করুন। ব্রিগেডে গিয়ে আপনাকে হেনস্থা হতে হয়েছে, আজকে খিদিরপুরে গিয়েও আপনাকে হেনস্থা হতে হলো। এরপর কি আপনি আর কলকাতা বন্দরে যাবেন ববি হাকিমের? সব জায়গায় যাব, কোনো জায়গায়, এবং ববির বিরুদ্ধে প্রার্থী দেব, মমতার বিরুদ্ধেও প্রার্থী দেব, শুভেন্দুর বিরুদ্ধেও প্রার্থী দেব। আগামী দিনে এদেরকে সমুচিত জবাব বাংলার মানুষ দেবে। এই অহংকারের জবাব বাংলার সাধারণ মানুষ, ভোটাররা দেবে। ববিকেও দেবে, মমতাকেও দেবে। দাদা, কলকাতায় দাঁড়িয়ে কলকাতার মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিমের কথা আপনি বলছেন, মুর্শিদাবাদে ঢুকতে দেবেন না। আপনিও তো কলকাতায় রাজনীতি করবেন, চলাফেরা করবেন, সেক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন হতে পারবেন? হলে হবে, সম্মুখীন মোকাবেলা করব। আমাকে যদি কেউ মারতে আসে, আমি কি তার জন্য রসগোল্লা ছুড়বো? আমাকে কেউ মারতে আসবে, আমার গাড়িতে কেউ ঝাঁপাবে, আমাকে কেউ গালি দেবে, আমাকে কেউ গো ব্যাক স্লোগান দেবে, বিজেপির বি টিম বলবে। মমতা ব্যানার্জি অটল বিহারী বাজপেয়ীকে ডেকে নিয়ে এসে তার মাকে প্রণাম করেছিল, সেটা কি বিজেপির সঙ্গে আঘাত না? তিনি আরো বলেন, বাংলার যে কোনো প্রান্তে একজন জনপ্রতিনিধি আর একটি
রাজনৈতিক দলের নেতা হিসেবে বাংলার যে কোনো প্রান্তে আমার যাওয়ার স্বাধীনতা রয়েছে, সাংবিধানিক অধিকার রয়েছে। ববি হাকিম কিছু গুন্ডা পুষে রেখেছে। যেদিন আমি ব্রিগেড ময়দান পরিদর্শনে গিয়েছিলাম সেদিনও সেই গুন্ডারা মহল খারাপ করেছে, গো ব্যাক স্লোগান দিয়েছিল। আজকেও একই ঘটনা ঘটিয়েছে। এই বিক্ষোভ ছিল পরিকল্পিত এবং তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতা ফিরহাদ হাকিমের ঘনিষ্ঠ কর্মীদের মদতেই এই ঘটনা ঘটেছে। এ নিয়ে হুমায়ুন কবির কি বলছেন শুনবো। এখন বাংলার যে কোনো প্রান্তে আমি একজন জনপ্রতিনিধি, তাছাড়া একটা রাজনৈতিক দলের নেতা। সেই নেতা হিসাবে বা একজন জনপ্রতিনিধি হিসাবে বাংলার যে কোনো প্রান্তে যাওয়ার আমার স্বাধীনতা রয়েছে, আমার অধিকার রয়েছে, আমার সাংবিধানিক অধিকার রয়েছে। ববি হাকিমের কিছু গুন্ডা পুষে রেখেছে। সেই গুন্ডারা একদিন আমি যে ব্রিগেড ময়দান পরিদর্শনে গিয়েছিলাম সেদিনও এক গুন্ডা এরকম আমাকে বিজেপির বি টিম বা মহল খারাপ কর রায় এসব বলে আমার বিরুদ্ধে গো ব্যাক স্লোগান দিয়েছিল। ক্রিকেট স্টিক হ্যাঁ, তো আজকেও আমি যে জায়গাটা গিয়েছিলাম সোলানা কবরস্থানের ঠিক পাশে একটা মসজিদ আছে। মসজিদের উল্টো দিকে আমার এক 12-13 বছর আগে থেকে আমার সাথে সম্পর্ক। তার বাড়িতে গেছিলাম, খুব সুন্দর আলোচনা হয়েছে। অনেকেই আমাকে বাবরি মসজিদ করেছি এটার জন্য, মানে 18 থেকে 80 অনেক মানুষ আমাকে দেখা করতে এসছে, আমার সঙ্গে হ্যান্ডশেক করেছে, আমাকে দোয়া করেছে, আমার সঙ্গে খুব ভালো আলোচনা হচ্ছে। ওই সময় যখন ঘন্টাখানিক ওখানে ভিতরে ছিলাম, তারপরে যখন আমি বেরিয়ে আমার গাড়িটা একটু দূরে ছিল, আমি গাড়িতে চাপতে যাচ্ছিলাম, তখন ববি হাকিমের কিছু গুন্ডা, পোষা গুন্ডা, তারা আমি শুনেছি ওখানে হ্যাকার হিসাবে লোকের টাকা হ্যাক করে নিজেদের অ্যাকাউন্টে নিয়ে নেয়। তার নেতৃত্ব দেয় শাহবাজ বলে একজন কুখ্যাত নাম আছে তার। সে ববি হাকিমের হয়ে কাজ করে, টাকা তোলে, ববি হাকিমকে দিয়ে আসে, নিজেরও। বলছি খিদিরপুর মূলত কলকাতা বন্দর, যেখানকার বিধায়ক ফিরহাদ হাকিম, এবং আপনি বলছেন সোলানা মসজিদের কাছে গেছিলেন, আরো একটা মসজিদ, সেটা কি লাল মসজিদের কাছে? হ্যাঁ, এবং লাল মসজিদের কাছে যদি আপনি গিয়ে থাকেন তাহলে মূলত কি জন্য আপনি গেছিলেন আজকে? আমি যেতেই পারি। আমি গেছিলাম আমার একজন ওয়েলসার বা আমার জানাশোনা বা আমার বন্ধু লোক বা আমার ভাইয়ের মতো, তার আমন্ত্রণে আমি সেখানে গেছিলাম। আমি কোনো রাজনীতির কোনো প্রোগ্রাম করতে যাইনি। তা আমার বাংলায় যে কোনো জায়গায় যাওয়ার অধিকার আছে। ববি হাকিম তার ওই 78 নম্বর ওয়ার্ড কাউন্সিলরের ওই জায়গাটা, রাস্তার উল্টো দিকটা পড়ে 77টা মমতা ব্যানার্জির ভবানীপুর, আর 78টা পড়ে বন্দর এলাকা। ঠিক ওই রাস্তার মাঝে যেটা চৌরাস্তা আছে, ওখানে কয়েকজন দাঁড়িয়ে ছিল। আমি যখন হেঁটে যাচ্ছিলাম, আমার যে বন্ধু, তার ছেলে ওই সে ইঞ্জিনিয়ার সদ্য পাস করেছে, তার হাত ধরে আমি গাড়িতে উঠতে যাচ্ছিলাম। তখন আমার গাড়ির উপরে উঠে থাপড়া মারে, গো ব্যাক স্লোগান দেয়, আমাকে মারতে উদ্ধত করে। আমিও তাদের চ্যালেঞ্জ করেছি, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছি। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।